মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে 173 জন আইনজীবী জাতিসংঘের চিঠি। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে। কাকা এই কারেন্টের যুগে সব দিকে তো বিদ্যুৎ আছে, আমরা হারিকেন লই আদেন ঘটনা কি এদিকে দেশের বর্তমান ঋণ, খাদ্য, জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ সংকটের এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে না পেরে ভদ্রতার পরিচয় দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি এমনই একটি নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের একটি জাতীয় গণমাধ্যম। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে যখন আজ ক্ষমতার মসনদে বিএনপি ঠিক এই মুহূর্তে রাজনীতিকে বিদায় বলার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে জনগণ বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে সকল সমস্যা সমাধান হবে এমন বিশ্বাস আমাদের রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই, এবং সেদিন বেশি এই জুলাই সন্ত্রাসীদেরকে ধরে ধরে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। তখন তাকিয়ে তাকিয়ে এই বাংলাদেশের জনগণ দেখবে, পরবর্তীতে বলবে এই সরকার ভালো না। প্রিয় দর্শক, এমন কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, শিরোনাম দেখেছেন, বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তাই সকলের কাছে অনুরোধ করছি একদম টানাটানি না করে আসুন মূল ভিডিওতে শুরু করি। তার আগে সকলের কাছে অনুরোধ করছি লাইক করুন এবং না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন। আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তু শেখ হাসিনা। তেল দে, গ্যাস দে, শেখ হাসিনায় আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনায় আসবে। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। তারেক রহমান দেশ ছেড়ে পালাবেন। তিনি বুঝতে পারছেন যে কোনো সময় তার উপরে প্রাণঘাতী হামলা হতে পারে। তারেক রহমান দুদিন আগে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে দেখা করেছিলেন। তারেক রহমান তার সঙ্গে দেখা করে তাকে একটা সম্ভবত প্রস্তাব দিয়েছেন যে এই অবস্থার মধ্যে, এই অর্থনৈতিক সংকট এবং চারদিকে দেশের যে অবস্থা, আমাদের হাতে টাকা নেই, দেশ চালাবার মতো ক্ষমতা আমার নেই, আর আমার কথা কেউ শোনেও না। সেক্ষেত্রে আমি আপনার পরামর্শ চাই। আপনি একটা অন্তর্বর্তী সরকার একটা গঠন করুন। আপনি তার হাতে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। তবে তার 4-5টি শর্ত আছে। শর্তগুলো কি? 1 নম্বর শর্ত হচ্ছে তাকে এবং তার মন্ত্রিসভার কিছু মানুষকে সেফ প্যাসেজ দিতে হবে। নাম্বার 2, তার এখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অক্ষত অবস্থায় থাকবে। তার বিরুদ্ধে 3 নম্বর, তার বিরুদ্ধে যে সমস্ত মামলা আছে সেই সমস্ত মামলাগুলোকে অফিসিয়ালি প্রত্যাহার করতে হবে এবং নিশ্চিত করতে হবে পরবর্তীকালে এই মামলায় তিনি আর তার বিরুদ্ধে আর কোনো মামলা এই ধরনের করা যাবে না। এইরকম গোটা 4-5 শর্তবর্ত উনি দিয়েছেন। ওয়াকারুজ্জামান সব শুনেছেন। তারেক রহমান এখন সপরিবারে ভাবছেন যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের এই অবস্থা থেকে বাংলাদেশকে বার করা তার সাধ্যের মধ্যে নেই। তার সাধ্যের মধ্যে নেই কেন, তার মন্ত্রিসভায় যারা আছে তাদের কারণ নেই। অর্থাৎ তার কথাই কিন্তু দেশ চলছে না, দেশ চলছে অন্যের কলকাঠি নাড়াতে। এই অবস্থায় তারেক রহমান বুঝে গেছেন যে তার পক্ষে বাংলাদেশে থাকাটা খুব একটা নিরাপদজনক নয়। যে কোনো সময় একটা বাজে ঘটনা ঘটতে পারে এবং তার পরিবারের প্রাণ সংশয় করতে পারে। তিনি যে এই সকলকে নিয়ে বলেছেন যে আমি এদেরকে নিয়ে, আমার মন্ত্রিসভার কয়েকজনকে নিয়ে আমি সেফ প্যাসেজ চাইছি, তার মানে সেই মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে, তার আমি নাম জানি না, মন্ত্রিসভার সেই লোকেদের সঙ্গে তার নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। তাই তিনি পরশু দিনকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে তিনি তার এই মতামতটা জানিয়েছেন এবং তিনি বলেছেন আপনি যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারেন তত তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন। রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আমি এই পদে আর থাকতে চাইছি না। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে 173 জন আইনজীবী জাতিসংঘের চিঠি।
সম্প্রতি কক্সবাজার জেলা দায়রা জজ কোর্টের 173 জন আইনজীবী একত্রিত হয়ে জাতিসংঘে তথা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়ে একটি চিঠি তারা দিয়েছে। সারা দেশের সকল আইনজীবীদের এই বিষয়ে সোচ্চার হতে হবে। স্ব স্ব জায়গা থেকে একত্রিত হয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাতে হবে। রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে হবে আমাদের, যে কোনো মূল্যেই হোক না কেন আওয়ামী লীগের উপর থেকে আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারাগারে বন্দী রাজবন্দীদের মুক্তির দাবি। এখন এই দুইটা বিষয়কে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পালাই যাওয়া ছাড়া তারেক রহমানের বেঁচে থাকার কোনো রাস্তা খোলা নাই। ক্ষমতায় থাকতে হইলে ফ্যাসিস্ট ইউনূসের যুক্তরাষ্ট্রের সাথে করা গোলামি চুক্তি মাফিক তাকে কাজ করতে হবে। আবার সেই চুক্তি মাফিক তারেক রহমান কাজ করলে দেশের জনগণ তারেক রহমানকে বাটবাটোয়ারা করে ছিঁড়ে বিড়ে একেবারে খাইয়ে ফেলবে। সুতরাং বাইচা থাকার জন্য তাকে অনতিক বিলম্বে পালাইয়া যেতেই হবে, এছাড়া বাইচা থাকার কোনো রাস্তা ওর সামনে খোলা নাই। ফ্যাসিস্ট তারেক সরকারের ভিতরগত অবস্থা খুব বেশি একটা ভালো না, নাট বল্টু খুবই লুজের দিকে। নিজ দলের সিনিয়র নেতাদেরকে সেফ এক্সিটের জন্য বিভিন্ন জায়গায় পায় তারা করতেছে বলেও শোনা যাচ্ছে। যে কোনো সময় ক্ষমতা হস্তান্তর করে ভাইগা যাওয়ার সম্ভাবনাই বেশি। যেখানে দেশ ধ্বংস করে অবশিষ্ট সম্পদগুলো যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দিয়ে গোপনে যে চুক্তি টেবিল ইউজ করেছে, এখন পর্যন্ত দেশে আকাশের নিচে শান্তিপূর্ণভাবে অক্সিজেন নিতে পারতেছে, এটা কথা ছিল না। তাকে গ্রেফতার করে অনতি বিলম্বে আইনের মুখোমুখি করার কথা ছিল, সেখানে ভিতরগতভাবে শোনা যাচ্ছে তাকে নাকি রাষ্ট্রপতি বানানোর পথে হাঁটতেছে ফ্যাসিস্ট তারেক। মনে রাখবেন, দেশের মধ্যে যখন যে সংকটটা বেশি তীব্র দেখা দিচ্ছে তখনই তার পক্ষে তিনি একটা কার্ড নিয়ে হাজির হইতেছেন। সম্প্রতি তিনি বলতেছেন মা বোনদের গ্যাসের সংকটের জন্য গ্যাস কার্ড দেওয়া হবে। আরে হারামজাদা, সমস্যা আমাদের গ্যাসের, তুই গ্যাস নিয়ে আয়, তোর কার্ড দিয়ে কি হবে? সমস্যা কৃষকে তার সেচ দিতে পারে না, সার পায় না, সব সময় মতো তাদের কীটনাশক তারা পাইতেছে না। এই মুহূর্তে জমিগুলো শুকিয়ে খায়ের খা হয়ে গেছে, পানি দিতে পারতেছে না তেলের অভাবে, সেই দিকে না দিয়ে ও দিতেছে কৃষি কার্ড। কার্ড দিয়ে মানুষ কি করবে একবার বলুন? আজকে হাসপাতালগুলোতে চিকিৎসা নাই, হামভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত 300 জন শিশু মারা গেছেন, 50,000 শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। টিকা এখন পর্যন্ত এই সরকার আমদানি করতে পারে নাই। সম্প্রতি সময় দেখতেছি জলাতঙ্ক রোগেরও ভ্যাকসিন পাওয়া যাইতেছে না। আওয়ামী লীগ সরকার তো 4,447 কোটি টাকা এই চিকিৎসা খাতে তিনি বাজেট রেখে গেছিলেন। কোথায় সেই অর্থ? সেই অর্থ কি করেছে ডেভিল নিউজ? তার তো কোনো হিসাব এখন পর্যন্ত নেওয়া হয় নাই। স্বাস্থ্য খাতের এই সমস্যা মোকাবেলায় ফ্যাসিস্ট তারেক যুগপৎ কোনো পদক্ষেপ গ্রহণ না করে তিনি নিয়ে এসেছেন মেডিকেল কার্ড। জ্বালানি তেলের অভাবে বন্ধ যানবাহন, যাতায়াতের জন্য ভয়াবহ বিপর্যস্ত অবস্থায় রয়েছে দেশের জনগণ। ঠিক জ্বালানি তেলের এই সংকট সমাধানের পথে না হাইটটা ডেভিল নিউজের কইরা যাওয়া যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তি ভাবে 35,000 কোটি টাকা দিয়ে এখন বোয়িং বিমান কিনতে হবে সেই দেশ থেকে। কি হবে ওই বিমান দিয়ে? যাতায়াতের জন্য ঢাকাবাসীর এখন শেষ ভরসা ওই মেট্রো রেলটা। এরই মধ্যে ফ্যাসিস্ট তারেকের বুদ্ধিজীবী পরিবেশবাদীরা বলতেছে ঢাকায় মেট্রো রেলের কারণে তাপমাত্রা বা গরম আরো বেশি হাসপাত করতেছে। ও কাকা, এই কারেন্টের যুগে সব দিকে তো বিদ্যুৎ আছে, আপনি হারিকেন লইয়া আদেন ঘটনা কি? লাইট পোস্টে বাতি নাই, লাইট পোস্টে বাতি নাই, হারিকেন না হারিকেন ও থাকে না। হারিকেন নিয়ে মসজিদে নামাজ যান, কারণ থাকে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমিও যাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বেঁচে যখন আছি, বাংলাদেশে তো ফিরবো অবশ্যই, এবং সেদিন বেশি দূরে না। আজকে বাংলাদেশের যে চরম অরাজকতা এবং দেশটাকে যে ধ্বংসের দিকে নিয়ে গেছে, আজকে তারা ফাঁকা মাঠ পেয়ে আর ভোট চুরি করে জিতে যাচ্ছে সব জায়গায়। এই জেতা না, তাদের অপকর্মের কথা মানুষ কোনোদিন ভুলবে না। ওই মা বোনের ইজ্জত লোটার কথা কোনোদিন ভুলবে না, বুদ্ধিজীবী হত্যার কথা কোনোদিন ভুলবে না, 30 লক্ষ শহীদের রক্তের কথা কোনোদিন ভুলবে না। সাময়িক একটা আঘাত এসেছে, আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো। কাজে সবাইকে আমি এটুকু বলবো যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং যারা আপনাদের ঘরবাড়ি জ্বালিয়েছে, অত্যাচার করে, তাদের প্রত্যেকের চেহারা ভুলে যাবেন না, সব মনে রাখেন। এবং যখন যেভাবে পারবেন তাদের ঠিকমতো শিক্ষা দিতে হবে, এদেরকে শিক্ষা দিতেই হবে। 2001 আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কী অবস্থা হলো? সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যার যা আছে, যে যেভাবে পারবে, তাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। এখানে কেউ কারো হুকুমের অপেক্ষা থাকবে না। আর দুঃসময় যারা কাজ করবে, যে যেখানে কাজ করবে, কোন নেতা কি হুকুম দেবে সেটা না। যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা, যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে। আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না, কাজে যারা দুর্নীতিতে কাজ করে তারাই নেতা হয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেখানে কে নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। যাদের উপরে আঘাত এসেছে, প্রতিঘাত কীভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে। এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না। আজকে আবার বাংলাদেশে সেই উন্নয়নকে ধ্বংস করেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আজকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল। এরপর যখন যা করা করতে হবে, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করবো, সমৃদ্ধ করবো, এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবোই। আল্লাহ আমাদের সহায় আছেন, বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে। আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন এবং যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ করে তুলবেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। কে কী করলো না করলো
ওই বিচার করার সময় এখন না। এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দুর্বৃত্ত পরায়ণ থেকে দেশকে বাঁচাতে হবে, এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। আজকে চাল, ডাল, তেল, লবণ সব কিছুর দাম এমন বেড়ে গেছে, OMS এ বোধহয় খাবার দিতে গেছে ভদ্রলোকরা, ভালো তারাও যে এখন ওখানে লাইন দিচ্ছে, কারো আর এখন সংসার চলে না। ছোটখাটো ব্যবসা বাণিজ্য যে যা করে খেত সব বন্ধ, ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার। শুধু শ্রমিক কেন, শ্রমিক সাথে সাথে ম্যানেজমেন্টে যারা ছিল তারাও তো বেকার। এবং এই চোর সবকটা আর তার ওই NCP পার্টি একসময় সব ছাত্রলীগ করতো, ও গণভবনে যা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। তাই দেরি না করে আসুন এখনই ভিডিওটি শেয়ার করে দিই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।